শুভ? আমি বাড়ির সবাইকে জানিয়ে দিই, শুধু শুধু আমাদের এই প্ল্যানের জন্য তুমি এভাবে কষ্ট পাবে আর বাড়ির সবাই তোমাকে ভুল বুঝবে, এসবের দরকার নেই। আমি বরং সবাইকে সত্যিটা জানি। কি চোখের জল থেকে বলছো? আরে চোখে কিছুটা পড়েছিল তাই কষ্ট। আমি তো ভয় পেয়ে গেছিলাম। শুভ, তোমার আদি এতটা দুর্বল নয় যে দুদিন কেউ খারাপ কথা বলবে আর তাতে সে মন খারাপ করে বসে থাকবে। আমি জানি বাড়ির প্রত্যেকটা লোক এখন আমাকে ভুল ভাবছে, কিন্তু দেখো, যেদিন তারা সত্যিটা জানতে পারবে আমি এটা কেন করেছি, সেদিন তারা আবার আমাকে জড়িয়ে ধরবে, আমাকে ভালোবাসবে, ইনফ্যাক্ট আমাকে আরো বেশি করে ভালোবাসবে। They will feel proud of me. জানো তো, this is the spirit of Roy family. যে আমি অন্যায় করেছি বলে কেউ কিন্তু আমার পাশে নেই, সবাই তোমার পক্ষে হয়ে কথা বলছে। আমি জানি না আমি তোমাকে কি করে বলে বোঝাবো যে আজ আমি যে এই রয় বাড়ির ছেলে, এটা বলতে যে আমার কি গর্ববোধ হচ্ছে তুমি বলে বোঝাতে পারবো না। আমার মা বাবা সেবন্তী রায়, পুলক রায়, আই ফিল সো প্রাউড। শুভ, কতজন আর এরম মা বাবা পায় যে মা কিনা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারতো না, সে আজ তোমার হয়ে কথা বলছে, আমার এগেনস্টে কথা বলছে। কেন জানো? কারণ আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমার থেকে মা বলার অধিকারটুকু কেড়ে নিয়েছে। তুমি না একটা ম্যাজিশিয়ান শুভ, সবাইকে ঠিক নিজের দলে টেনে নিয়েছো। কি করে করো বলো তো এই ম্যাজিক গুলো? না, আমাকে একটু শেখাও, তাহলে আমিও চাই লোকে আমার দলে আসুক। আরে এই পরিস্থিতিতে কেউ মজা করে এভাবে? মজা করবো না তো কি করবো শুভ? যেভাবে তুমি নিঃস্বার্থভাবে এ বাড়ির প্রত্যেকটি মানুষের পাশে থাকো, সবাইকে হেল্প করো, আমার কি মনে হয় জানো, তোমার নাম গোল্ডেন লেটার্সে লেখা থাকবে, বেস্ট ওয়াইফ ইন দ্য হিস্ট্রি। হবে না? হবে না? চলে আসবে। তবে আদি কি করছো? কতদিন বাদে আবার এভাবে হাসলাম জানো? সবাই জানে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার স্ত্রীকে দেখো কেমন পেটাচ্ছে আমাকে। যাই বলো, এই বয়সে আবার লুকিয়ে লুকিয়ে প্রেম করতে বেশ লাগছে। আমি জানি তোমার যা প্ল্যান তুমি করেছো সব সাকসেসফুল হবে, আমার ভরসা আছে তোমার উপর। সেটা কিভাবে সাকসেসফুল হবে আদি? আমি যার উপরে ভরসা করেছিলাম সেই তো আর আমার ফোন ধরছে না, কিছু আর জানালো না। এদিকে স্বপনদাই আমাকে বলেছিল সব খবর এনে দেবে, কোনো বিপদে পড়লো কিনা কে জানে। অথচ আমার কাছে আর খুব বেশি সময়ও নেই, ঘড়ি তো আর থেমে থাকবে না, 24 ঘন্টা জাস্ট এমনি বেরিয়ে যাবে। আচ্ছা বলছি শুভ, স্বপনের সঙ্গে কন্ট্যাক্ট করার অন্য কোনো ওয়ে নেই? ও হ্যাঁ, স্বপনদার বোনের নাম্বারটা আছে আমার কাছে, কিন্তু সেটা চালু আছে কিনা কে জানে, কিন্তু একবার তো চেষ্টা করে দেখাই যায়। ডোনা, তোমার বিহেভিয়ার আমার ভীষণ সাসপিশিয়াস লাগছে, সত্যি বলতে খুব একটা সুবিধার লাগছে না। আমি আবার কি করলাম? তুমি শুভর ডিভোর্সের ব্যাপারটা নিয়ে যেভাবে কনসার্ন দেখালে সেটা তো মোটেই ন্যাচারাল নয় ডোনা। আচ্ছা তুমি আমাকে খুলে বলো তো যে তলায় তলায় তুমি কি করছো, মানে এটা আমার জানাটা খুব দরকার। কি মুশকিল, মানে আমি যদি শুভদির সাথে ঝগড়া করি তাহলে তুমি রিয়্যাক্ট করবে, আমি যদি ওর জন্য সরি ফিল করি তাহলে তুমি আমাকে সন্দেহ করবে, তাহলে তুমি এবার থেকে বলে দিও আমি কি করবো, আমি সেটাই করবো। আমি জানি না ডোনা, আই ডোন্ট নো, বাট আমার তোমাকে ভীষণ ভীষণ স্ট্রংলি সন্দেহ হয়।
হলে আমার কিচ্ছু করার নেই। আচ্ছা ডোনা, যে মোহনার সঙ্গে তোমার এত ভাব, সেই মোহনাই কিন্তু আমাদের বিজনেসটা কেড়ে নিল। তুমি তো আমাদের বাড়ির বিজনেসে খুব ইনভলভড, তোমার বিজনেস ওমেন হওয়ার খুব শখ। আচ্ছা যদি বিজনেসটা নাই থাকে তাহলে তুমি বিজনেস ওমেন হবে কি করে? কই সেই নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা আমি দেখছি না। নাকি তুমি এটা জানো যে যাই হয়ে যাক না কেন তুমি তোমার জায়গায় ঠিক সিকিউর থাকবে? সিকিউর থাকবে মানে? তুমি এসব কি বলছো বলো তো রীতি? আমি কি করে সিকিউর থাকবো? শোনো, তুমি এখন এসব নিয়ে না ভেবে ভাবো শুভকে কি করে আটকাবে। ইউ হ্যাভ টু ডু সামথিং। আমরা তো বলে দিলাম যে আমরা ওর পাশে থাকবো, কিন্তু মোহনা তো ওকে 24 আওয়ার্স দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কি করে আটকাবে রিদ্ধি, সেটা নিয়ে ভাবো। শুভকে কি করে আটকাবে? শোনো রিদ্ধি, আমি জানি এই কথাগুলো শুনে তুমি খুব হার্ট হবে। আমি কথাগুলো তোমাকে আগেও বলেছি, আই টোল্ড ইউ সো, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য হার্শ ট্রুথ, রাইট? তোমার দাদা ভাই যতটা ক্লেম করে না শুভকে ভালোবাসার, আদেও কি তাই? নাহলে বিজনেসের জন্য কেউ এত বড় একটা স্টেপ নিতে পারে নাকি? বিজনেস আর বাড়ি বাঁচানোর জন্য নিজের বউকে কেউ ডিভোর্স দিতে পারে, অন্য একটা মেয়েকে নিয়ে চলে আসতে পারে? হাউ কুড হি? তোমার দাদা ভাই একবারও শুভর কথা ভাবলো না? সত্যি শুভটার যে কি হবে কে জানে। থ্যাংক গড, যেভাবে রিদ্ধি আমাকে চার্জ করছিল আজকে তো আরেকটু হলে ধরাই পড়ে যাচ্ছিলুম। কিন্তু এবার আমাকে সত্যি দেখতে হবে আমার পজিশনটা আদেও সিকিউর আছে তো। হ্যাঁ স্বপ্না, আমি শুভদি বলছি রে। বলছি স্বপনদা। শুভদি, আমি তোমার নাম্বার দেখে চিনতে পেরেছি। শুভদি, শুভদি, কাল রাতে দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? সে কি? শুভদি, দাদা এখন কোমায় চলে গেছে। কি করে হলো স্বপনদার অ্যাক্সিডেন্ট? আমি ঠিক বলতে পারবো না গো শুভদি, তবে দাদা কোনো একটা কাজে বেরিয়েছিল, আর রাত্রিবেলা দাদাকে অন্ধকার রাস্তায় পড়ে থাকতে দেখে রাস্তার লোকজন তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। দাদার ফোনটাও পাওয়া যায়নি। আমি সারা রাত্রি শুধু চিন্তা করেছি। আর সকালে হাসপাতাল থেকে সরাসরি ফোন করে জানালো যে এই অ্যাক্সিডেন্টের ফলে নাকি দাদা কোমায় চলে গেছে। আমি এখনো দেখতে যেতে পারিনি শুভদি দাদাকে। কাকা বলেছে কালকে নিয়ে যাবে। এক সেকেন্ড, বলছি যে স্বপনদা কোন হসপিটালে ভর্তি আছে রে? ওই ইস্ট ওয়েস্ট মেট্রোপলিটন হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। ঠিক আছে, তুই আমাকে একটু সময় মতো স্বপনদার খোঁজ দিস, কেমন আছে না আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে শুভ? স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই হসপিটালটার কাছেই, যেই হসপিটালে সেদিন রাতে স্বপনদা খোঁজ নিতে গেছিল মোহনার ব্যাপারে। সেখানে মোহনা ডাক্তারি করত। আমি এবার বুঝতে পারছি না, সেই হসপিটালেই তো স্বপনদা এখন ভর্তি বলছে। তাহলে কি এগুলো কেউ ইচ্ছে করে করলো?